বন্যা কবলিতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কাজ। শুকনো খাবার, কাপড় যে যা পাচ্ছে তা নিয়ে পাশে দাঁড়াচ্ছেন দুর্গতদের সহায়তার জন্য। এ নিয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। নাবিল, বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের বিস্তারিত জানাবেন। সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আফরিন, আপনি জানেন যে শুক্রবার সন্ধ্যা থেকে কিন্তু এখানে গণত্রাণ সংগ্রহ যে কর্মসূচি সেটি কিন্তু চলেছে এবং গতকাল পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি 5,23,00,000 টাকারও কিছু বেশি নগদ টাকা সংগ্রহ করা হয়েছে। এবং এছাড়াও আপনি জানেন যে শুকনো খাবার এবং বিভিন্ন প্রয়োজনীয় যে জিনিসপত্র অনেকেই কিন্তু সেটি তারা এখানে এসে দিচ্ছেন। এবং এখানে এই মুহূর্তে আমরা টিএসসির যে ক্রীড়াকক্ষ তার ভেতরে রয়েছে এবং এখানে কিন্তু বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের জন্য শুকনো খাবারের একটি প্যাকেট তৈরি করা হচ্ছে। আমরা এখানকার একজন ভলান্টিয়ারের সাথে কথা বলবো। আপনি আমাদেরকে জানাবেন এই যে প্যাকেটটা আপনারা তৈরি করছেন সেখানে আসলে কি কি রয়েছে এবং কতজন মানুষের জন্য এটি তৈরি করা হচ্ছে? আমার এই সেকশন হচ্ছে আভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ। এখানে আমার প্রতিদিন অ্যাভারেজে 9,000-এর বেশি প্যাকেজ হচ্ছে। এখানে একটা পরিবারের জন্য যা কিছু দরকার, শুকনো খাবার, বিস্কিট, বাচ্চাদের খাবার এবং কয়েল, ঔষধ, অর্থাৎ একটা পরিবারের আপৎকালীন সময়ে যা কিছু দরকার আমরা সব কিছু। আমার এখানে 95 জনের মতো ভলান্টিয়ার আছেন যারা নিরলসভাবে 24 ঘন্টার ভেতরে রাত্র 5টা থেকে সকাল 8টা পর্যন্ত 3 ঘন্টা ঘুমের জন্য সুযোগ পাচ্ছে। বাকি নিরলসভাবে সেভাবে কাজ চলছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আর আমাদের আরও 23টা, আমি ভলান্টিয়ার 23 গ্রুপের প্রধান। এখান থেকে আরও 23টা গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা, কোথাও চাল, ডাল, লবণ, তেল সেগুলো যাচ্ছে, পানি যাচ্ছে, পোশাক যাচ্ছে, ঔষধ যাচ্ছে, অর্থাৎ যার যেখানে দরকার হচ্ছে সব কিছুই যাচ্ছে। আমরা এখানে শুকনো খাবার, বাচ্চাদের খাবার এবং মোমবাতি, দিয়াশলাইট, স্লাইন, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খেজুর, চিনি, চিরা, গুড়, মুড়ি, অর্থাৎ এই টাইপের সব হচ্ছে আমার আভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে। আমার এখান থেকে এইগুলো প্যাকেট হচ্ছে। আমরা যেটি শুনছিলাম যে প্রচুর কাপড় দান করা হয়েছে, কিন্তু খাবারের আরও বেশি প্রয়োজন, মানে এমন না। আমাদের এখানে টিএসসি এখন রাষ্ট্রীয় কোষাগারে পরিণত হয়েছে। এটা আপনি চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন না। আমাদের ঢাকা ইউনিভার্সিটির যা আছে সব কিছু ভর্তি আছে। তবে হ্যাঁ, আমাদের এখানে কাপড় আসছে প্রচুর পরিমাণে, খাদ্যদ্রব্য খুব একটা অভাব নেই। আমরা যতটুকু শুনতে পারছি বাজারে কিছু একটা অতি চাহিদার কারণে একটু অর্থাৎ যোগানটা কম। আবার আমাদের আপনি যেমনটা শুনছিলেন, প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু তাদের আবেদনে সাড়া দিয়ে এখানে তারা নগদ অর্থসহ খাবার এবং কাপড় চোপড় দান করছেন এবং সেগুলো কিন্তু তারা এখানে আলাদা প্যাকেটে গুছিয়ে তারপর সেটি বন্যা দুর্গতদের জন্য পাঠাচ্ছেন। আপনি নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।